আসছেন কেন সেটা বলেন, কেন আসছেন? এই নিয়ে আইসি আমার বড় ছোট পঙ্কু, বড় মাইয়া পঙ্কু আমার দেখছে এটা আমার বউ দিয়ে গেছে এখানে ছোট বউ। তাই আমি কোথায় অসহায়। আপনার বাড়ি কোথায় ছিল? মেহেন্দিগঞ্জ পাতারহাট। মেহেন্দিগঞ্জে পাতারহাটে। পাতারহাট। আচ্ছা আচ্ছা। ছেন আমি আইছি বকা বন্দর বাউফল থানা। কেন আসছেন এখানে? আমার আমার ছেলে মেয়ে হয় নাই, কোনো বাচ্চা কাচ্চা হয় না, অল্প বয়সে স্বামী মারা গেছে, আমারে দিয়ে আছে এখানে। কারা দিয়ে গেল? কারা? শ্বশুরবাড়ির লোকরা? শ্বশুর বাড়িতে না, দেশে বাবার বাড়ি আসলাম, বাবার বাড়িতে দেশে ভাইছি। ওকে। সাহেবরা সাহেবের হাট। আপনার কেউ নেই? আচ্ছা। মা, আপনি কোথা থেকে আসছেন? মুলাদির। আপনার ছেলে মেয়ে নেই? না, কেউ নেই? আপনার সম্পর্কে একটু বলেন, আপনি এখানে কেন? আমি এই জায়গায় কেন, আমার নাই কেউ, একটা ছেলে আছে, ছেলে আমার বউ ভালোবাসে না, ছেলেও এখন ভালোবাসে না। আমি এইখানে এই 2 বছর এখানে আইছি। আমি খুব কষ্ট করছি, জীবনে অনেক কষ্ট করছি, কোনো এখানে যাওয়ার জায়গা নাই। এখানে এই জায়গা আসামে যদি এই জায়গাটা আমি না পাইতাম, তার রাস্তাঘাটে পড়িয়ে মরতাম। আমার দেখার মতো নাই কেউ, এক আল্লাহ ছাড়া নাই কেউ। আর এখানে আইসি পরে দিয়েছে লোকে, ভালোই জানে, ভালোই খাই, আল্লাহ ভালোই খাওয়া। বাড়ি কোথায় আপনার? বাড়ি বাবুগঞ্জ। বাবুগঞ্জ। হ্যাঁ, গ্রাম। আপনার ছেলে কি এখন আছে বাবুগঞ্জ? আমি আমার অনেক হিস্ট্রি আছে। আমি বিধবা হয়েছি 89-তে। এক ছেলে আল্লাহ 3 মাসে পেটে। এই ছেলেগুলো আমি শেরে বাংলায় কাজ করিয়ে ছেলেগুলো লেখাইছি, পড়াইছি, বড় বানাইছি। গার্মেন্টসে যাইয়ে গার্মেন্টসের মাইয়ে বিয়ে করিয়ে এখন হয়ে লইয়ে থাকে, আমার যা জিজ্ঞাসা করে না। বরিশালের কাউনিয়া হাউজিংয়ের এই বাড়িটিকে ঘিরে গড়ে উঠেছে একটি বৃদ্ধাশ্রম, যেখানে বয়স্ক স্বজনহীন মানুষের বসবাস। বরিশালের বিভিন্ন জেলা ছাড়াও দূর দূরান্ত থেকে এই স্বজনহীন মানুষদের খুঁজে এনে আশ্রয় দিয়েছেন সাখাওয়াত হোসেন নামের এক যুবক। তিনি তার বাবা মাকে নিয়েই শুরু করেছিলেন এই বৃদ্ধাশ্রমটি। এখনো এই আশ্রমে তার বাবা নিজেও থাকেন অসহায় মানুষদের সাথে, তাদের সঙ্গী হয়ে। দু 2015 সালে বরিশালের বাকেরগঞ্জে এই বৃদ্ধাশ্রমটির যাত্রা শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন টানাপোড়েনে বন্ধও হয়ে যায় বলে জানান সাখাওয়াত। পুনরায় এটিকে চালু করেন বরিশালের কাউনিয়ায় 2022 সালের শুরুর দিকে। সে সময় একটি মাত্র কক্ষে গাদাগাদি করে বৃদ্ধদের আশ্রয় দিয়েছিলেন তিনি। আর এখন মোট 3টি ভবনে 8টি ফ্ল্যাট ভাড়া নিয়ে তার এই কার্যক্রম চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনায়। পাচ্ছেন আশেপাশের মানুষের সহযোগিতাও। এখন আমার এখানে 60 জন বৃদ্ধ মায়েরা আছে, আর একই সময়ে আমাদের কাছে 123 জন মায়েরা ছিল। সাখাওয়াতের এখানে আশ্রয় পাওয়া মায়েদের বেশিরভাগ অংশই নিঃসন্তান অথবা স্বজনহীন। ব্যতিক্রম 2-1 জন রয়েছেন যারা সন্তান দ্বারা প্রতারিত। বৃদ্ধাশ্রম আমাদের কারোই কাম্য নয়, তবে সরকারিভাবে স্বজনহীন মানুষের জন্য একটি আশ্রয় স্থান খুবই জরুরি। বিশেষ করে যারা নিঃসন্তান বা যাদের কোনো আত্মীয় স্বজন নেই, সেই সব অসহায় মানুষের জন্য সরকারি উদ্যোগেই একটি আশ্রয়স্থল হওয়া জরুরি বলে মনে করেন অনেকেই। আমাদের এখানে রুম হচ্ছে, ইউনিট হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8টা 8টা। 8টা ইউনিটে মোট কতজন আছেন এই মুহূর্তে? সব মিলে 60 জন। 60 জন। হ্যাঁ যত্নটি কি আপনারা নিচ্ছেন? হ্যাঁ, আপনারা মোট কতজন স্টাফ? স্টাফ হচ্ছে 19 জন। 19 জন। হ্যাঁ আচ্ছা, এই 60 জনের জন্য আপনারা 19 জন। হ্যাঁ। বর্তমানে মোট 8টি ফ্ল্যাট ভাড়া নিয়ে চলছে এই বৃদ্ধাশ্রমের কার্যক্রম। বরিশাল অঞ্চলের একমাত্র এই বৃদ্ধাশ্রমটিতে
নগরীর অনেক বিশিষ্ট জনও আসেন কিছুটা সময় কাটাতে। তারা আসেন বেশ কিছু উপঢৌকন বা খাবার দাবার সাথে নিয়ে, করেন দোয়া মোনাজাত। এই বৃদ্ধাশ্রমে এসে তারা কিছুটা হলেও যেন স্বস্তি খুঁজে পান নিজের ভবিষ্যতের চিত্র। তবে কেউই আশা করেন না বৃদ্ধাশ্রম হোক কারো শেষ আশ্রয়। আরিফ আহমেদ, বরিশাল।